হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জীবন বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো। আর ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে জয়েনে থাকতে পারো। সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, প্লাস অ্যান্সার পেয়ে যাবে। আর যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও তারা ভিডিও নিচে ডিসক্রিপশনে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে অ্যাডমিনের নাম্বারটা নিয়ে তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। আমরা লাস্ট পর্যন্ত তোমার অ্যাডমিশন চার্জ 250 টাকা রাখা হয়েছে। তোমরা চাইলে এখানে অ্যাডমিশন হতে পারো 250 টাকা দিয়ে। এখানে A to Z সব নোটস পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ আকারে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তো এখানে 1 নম্বর প্রশ্ন কী আছে দেখো, লজ্জাপতির পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মরে যায়, এটি এক প্রকার। তো মরে যাওয়ার কারণটি, লজ্জাপতি পাতা স্পর্শ করলে এটা মরে যায়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্নটা আসে। এটা কোন চলনের ক্ষেত্রে হয়? তো এখানে প্রশ্ন আছে দেখো, ফটোনাস্টিক চলন, তারপর হচ্ছে থার্মোনাস্টিক চলন, তারপর হচ্ছে সিসমোনাস্টিক চলন, তারপর হচ্ছে নিক্টোনাস্টিক চলন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, সিসমোনাস্টিক চলন। তো লজ্জাপতি পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মরে যায়, এটা হচ্ছে কোন চলন? সিসমোনাস্টিক চলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, উদ্দীপকের তারতম্যের জন্য উদ্ভিদ তরঙ্গের যে চলন হয় তাকে কি বলা হয়? তাহলে এখানে প্রশ্ন আছে কি দেখো, উদ্দীপকের তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের যে চলন হয়। প্রশ্ন আছে উদ্দীপকের তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে কি বলা হয়? প্রকরণ চলন, নাস্টিক চলন, লিনিয়ারি চলন না ট্রপিক চলন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 2 নম্বর সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে উদ্দীপকের তারতম্যের যে উদ্ভিদের যে চলন তাই কি বলা হয়? নাস্টিক চলন বলা হয়, ঠিক আছে। উদ্দীপকের তারতম্যের জন্য উদ্ভিদের যে অঙ্গে যে চলন হয় তাকে কি বলা হয়? নাস্টিক চলন বলা হয়। তো ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা অ্যাডমিশন হতে চাইলে অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 3 নম্বরে, নিচের কোন গ্রন্থটি সুপ্রিম কমান্ডার নামে পরিচিত? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, বারবার রিপিটেড প্রশ্ন। তো নিচের কোন গ্রন্থটি সুপ্রিম কমান্ডার নামে পরিচিত? এখানে দেখো থাইরয়েড, ঠিক আছে, অগ্নাশয়, পিটুইটারি না হাইপোথ্যালামাস? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানকার সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটা হবে 3 নম্বরে? তো হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার নামে পরিচিত। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, নাইট্রোজেনবিহীন অম্লিক উদ্ভিদ হরমোনটি হলো কি? তো নাইট্রোজেনবিহীন অম্লিক উদ্ভিদ হরমোন, তাহলে উদ্ভিদ হরমোন এগুলোর মধ্যে সবগুলোই কাছাকাছি উদ্ভিদ হরমোন। তো এখানে নাইট্রোজেনবিহীন যেটা বলা হয়েছে, তাহলে এখানে অপশান আছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন না ইথিলিন? সঠিক উত্তর কোনটা হবে? 1.4। তো সঠিক উত্তর হবে নাইট্রোজেনবিহীন যদি বলা হয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর, জিবেরেলিন। তো নাইট্রোজেনবিহীন অম্লিক উদ্ভিদ হরমোনটির নাম কি? জিবেরেলিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে, প্রকল্পিত হরমোন হলো কি? জিয়াটিন, ডরমিন, ইথিলিন না অক্সিন? সঠিক উত্তর প্রকল্পিত হরমোনের নাম কি? প্রকল্পিত হরমোনের নাম কি? অপশান বি হচ্ছে ডরমিন। প্রকল্পিত হরমোনের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডরমিন হচ্ছে একটা প্রকল্পিত হরমোন, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে 6 নম্বরে, কর্পাস ক্যালোসাম কর্পাস ক্যালোসাম অংশটি মস্তিষ্কের যে অংশের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে কর্পাস ক্যালোসাম অংশটি মস্তিষ্কের যে অংশের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স না থ্যালামাস? তাহলে কর্পাস ক্যালোসাম অংশটি মস্তিষ্কের যে অংশটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, থ্যালামাস? সঠিক উত্তর কোনটা হবে? 16 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এ, গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম অংশটি মস্তিষ্কের যে অংশের সঙ্গে যুক্ত তাহলে হচ্ছে গুরু মাসের সঙ্গে যুক্ত। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, অনেকদিন পর ভিডিও করার জন্য একটু যদি ভুল হয়ে থাকে তোমরা নিজেরা একটু সংশোধন করে নেবে। মানব চক্ষুর কোন অংশটি মানব চক্ষুর কোন অংশটি চোখের আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? তাহলে মানব চক্ষুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে যে মানব চক্ষুর কোন অংশটি চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কী হবে? এখানে লেন্স আছে, রেটিনা আছে, আইরিস আছে, কর্নিকা আছে। সঠিক উত্তর কোনটা হবে? 1.7। সঠিক উত্তর হবে আইরিস, ঠিক আছে। তো মানব চক্ষুর কোন অংশটি চোখের আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? আইরিস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে দেখো কি সঠিক উত্তর কোনটা হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, প্যারা প্যারামে যেটা মেসিয়াম, প্যারামেসিয়াম এর গমনাঙ্গ হলো কি? তাহলে প্যারামেসিয়াম এর গমনাঙ্গের নাম কি? সিলিয়া, ক্ষণপদ, ফ্ল্যাজেলা, মায়োটম্পেসি। সঠিক উত্তর কোনটা হবে? প্যারামেসিয়াম এর গমনাঙ্গ কোনটি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে এখানে? সঠিক উত্তর হবে অপশন এ, সিলিয়া। ঠিক আছে, যেন প্যারামেসিয়াম এর গমনাঙ্গের নাম কি? সিলিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন তোমাদের। প্যারামেসিয়াম এর গমনাঙ্গের নাম কি? সিলিয়া। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হাঁটু ও কনুতে থাকে, হাঁটু ও কনুইতে থাকে বল ও সকেট সন্ধি, কৌণিক সন্ধি, কবজা সন্ধি, না পিভট সন্ধি। সঠিক উত্তর কোনটা হবে? 1.9। তাহলে হাঁটু ও কনুতে থাকে, সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, কবজা সন্ধি। ঠিক আছে, কবজা সন্ধি। হাঁটু ও কনুইতে থাকে কি সন্ধি? কবজা সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, খুব সুন্দর প্রশ্ন, যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ডিএনএতে উপস্থিত শর্করা হলো কি? 4C যুক্ত, 3C যুক্ত, 5C যুক্ত, 6C যুক্ত। তাহলে যে ডিএনএতে উপস্থিত শর্করাটার নাম কি? তাহলে ডিএনএর মধ্যে উপস্থিত শর্করাটার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, 5C যুক্ত। তো ডিএনএতে উপস্থিত শর্করাটি হচ্ছে 5C যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বড় বড় ক্যাপিটাল এ, তারপর স্মল এ, তারপর ক্যাপিটাল বি, তারপর স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি থেকে কয়টি গ্যামেট পাওয়া যাবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিবে। ঠিক আছে, তাহলে কয়টি গ্যামেট পাওয়া যাবে এখান থেকে? সঠিক উত্তর হবে 8টি গ্যামেট পাওয়া যাবে। ঠিক আছে, 8টি গ্যামেট পাওয়া যাবে। দেখো তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, উন্নত জীবের প্রজনন কোষ সৃষ্টি হয় যে প্রকার কোষ বিভাজন পদ্ধতি দ্বারা। তাহলে এখানে প্রশ্ন কি আছে দেখো, উন্নত জীবের জনন কোষ সৃষ্টি হরমোন যে প্রকার কোষ বিভাজন পদ্ধতির দ্বারা। মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, কোনোটি নয়। সঠিক উত্তর কোনটা হবে? 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশন বি, হচ্ছে মিওসিস। তো উন্নত জীবের প্রজনন কোষ সৃষ্টি হয় যে প্রকার কোষ বিভাজনে। কোন প্রকার কোষ বিভাজনে উন্নত প্রকার জীব সৃষ্টি হয়? তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর, এটা হবে মিওসিস, কোষ বিভাজনে। খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় মঞ্চ, আম গাছ, জবা গাছ, না পাইন গাছ। 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ। তো সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় কোথায়? মঞ্চে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। দেখো কি বলেছে, একজন স্বাভাবিক মহিলার ও জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা। তাহলে একজন স্বাভাবিক মহিলার জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 23A প্লাস XX, 22A প্লাস XX, 23A প্লাস X, 22A প্লাস X। সঠিক উত্তর কোনটা হবে? 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা কিন্তু একটু মনে মনে দেখবে যে কোন অপশনটা সঠিক হচ্ছে। তাহলে এখানকার সঠিক উত্তর অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, 15 নম্বরে, একজন হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি, দেখো একজন হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি একজন স্বাভাবিক জন্য হেমোটাইগাস মহিলাকে বিবাহ করলে যে তার পুত্রের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? 0%, 50%, 75%, 100%। সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে 0%। তাহলে একজন হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি যদি একজন স্বাভাবিক হেমোজাইগাস মহিলাকে বিবাহ করে তাহলে তার পুত্রের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা হবে 0%। ঠিক আছে, তো আজকের যে প্রশ্নগুলো হলো তোমরা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আর ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো, সেখান থেকে ভিডিও নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।